নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সফরের বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আরিফুজ্জামান হিমন। হিমন, আপনাকে দেখতে পাচ্ছি কোন প্রতিষ্ঠানের সামনে আছেন, উপজেলা পরিষদের অডিটোরিয়ামের সামনে। এইখানে প্রতিমন্ত্রীর কি কি কর্মসূচি আছে এবং সারাদিনে কোন কোন কর্মসূচিতে যোগ দিয়েছিলেন প্রতিমন্ত্রী, আমাদের বিস্তারিত জানাবেন। আরিফ, ফরিদপুর মেডিকেল কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হবার পর কিন্তু আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ তিনি ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন এবং এ সময় কিন্তু সেবাগ্রহীতাদের সাথে তিনি কথা বলেছেন। সেবাগ্রহীতারা কিন্তু নানান অভিযোগ তুলে ধরেছিলেন। উনি যেহেতু এতদিন একজন উপযুক্ত তারা অভিভাবক পাননি, যার কারণে এতদিন পর্যন্ত নানান অভিযোগ কিন্তু ফরিদপুর মেডিকেল কলেজ থেকে আসছিল এবং সেই সেবাগ্রহীতারা কিন্তু সরাসরি আজকে তাকে নানানভাবে কিন্তু জানতে চেয়েছিলেন যে তিনি কিভাবে ব্যবস্থাপনা কমিটির যে সভাপতির দায়িত্ব পালন আজকে থেকে তিনি শুরু করলেন এবং তিনি এটা কিভাবে করবেন এ বিষয়ে কিন্তু তিনি সাধারণভাবে এ বিষয়ে তিনি উপস্থিত সকলকে সামনে রেখে কিন্তু নানান নির্দেশনা দিয়েছেন এবং তিনি আরেকটা কথা কিন্তু এখানে বলেছেন যে যদি সরকারের যে বাজেট এবং বরাদ্দকৃত যে অর্থ সেটি যদি আসলে সুষমভাবে বন্টন হয় তাহলে এই অর্থ দিয়ে, এই বাজেট দিয়েই কিন্তু এই মেডিকেল কলেজের যেই সার্বিক যে স্বাস্থ্য খাত, সেই স্বাস্থ্য খাতের উন্নতি আসলে করা সম্ভব এবং তিনি কিন্তু এই মেডিকেল কলেজ নিয়ে যাতে কোনো ধরনের দলীয় যাতে কোনো ধরনের প্রভাব না পড়ে সে ব্যাপারেও কিন্তু নেতাকর্মীদের উদ্দেশ্যেও একটি হুঁশিয়ারি বাক্য তিনি উচ্চারণ করেছেন। এরপরে আমরা দেখলাম যে তার যে সকাল 9:30 থেকে তার যে কর্মসূচি ছিল, এরপর মেডিকেল কলেজের যে মতবিনিময় সভা, সেই মতবিনিময় সভা শেষে তিনি সালথায় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তার ভাই মারা গিয়েছেন তার বাড়িতে গিয়েছিলেন শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জানানোর উদ্দেশ্যে। এরপর ওইখান থেকে কিন্তু এখন তিনি নগরকান্দাতে আছেন। আমার পিছনে সেখানে কৃষি অফিসের কিন্তু একটি প্রোগ্রাম চলছে কৃষকদের নিয়ে সেখান শেষে হয়তো বা তিনি সাংবাদিকদের সাথে কথা বলবেন। এই ছিল আসলে আরিফ ফরিদপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সর্বশেষ খবর। ধন্যবাদ হিমন।